হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ট্রেন জার্নি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশন। আর আজকে আমরা জার্নি করতে চলেছি বন্ধুরা শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত। আর আমাদের শিয়ালদা থেকে ডানকুনি যেতে সময় লাগে প্রায় 40 মিনিট। আর টোটাল 21 কিলোমিটার, যেতে সময় লাগে 40 মিনিট। আর টোটাল হল পড়ে বন্ধুরা 9 করে, মানে শিয়ালদা নিয়ে আমাদের 9টা হল পড়ে। তোমাদের প্রত্যেকটা হল দেখাবো, প্রত্যেকটা হল তোমাদের কভার করবো। তো অবশ্যই ভিডিওটা দেখো, কিন্তু ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করে দিও ভিডিওটাকে। আর আমি তোমাদের শিয়ালদার সামনে একটু বলে দিই, শিয়ালদার টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা 21টা, ঠিক আছে। আর ট্র্যাক রয়েছে 28টা। আর শিয়ালদা স্টেশনের সামনে তোমরা কানেক্টিভিটি বলতে গেলে মেট্রো তোমরা পেয়ে যাবে, শিয়ালদা মেট্রো, বাস কানেক্টিভিটি, তারপরে তোমার ট্যাক্সি পাবে, উবার পাবে, ঠিক আছে। আর তোমরা বাসে যেই জায়গায় তোমরা যেতে চাও শিয়ালদা থেকে তোমরা পেয়ে যাবে। আর শিয়ালদার সামনে রয়েছে তোমার এনআরএস হসপিটাল রয়েছে তোমার, তারপরে জগৎ সিনেমা রয়েছে, ঠিক আছে। এই হলো শিয়ালদা সম্পর্কে। আর শিয়ালদা থেকে তোমার বন্ধুরা জানো লাইন অনেক চেঞ্জ হচ্ছে, যেহেতু জংশন স্টেশন শিয়ালদা, আর ডিভিশন হলো বন্ধুরা শিয়ালদা, নিজের হলো ডিভিশন, শিয়ালদা ডিভিশন। তো আজকে আমরা এই শিয়ালদা থেকে জার্নি করছি ডানকুনি পর্যন্ত। তো অবশ্যই ভিডিও দেখো, ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো উঠে যাই প্রথমে ট্রেনে। ট্রেন কিন্তু পুরো ফাঁকা রয়েছে, যেহেতু আজকে রবিবার। দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু পুরো বলতে গেলে ফাঁকা রয়েছে। আর আজকে আমরা জার্নি করছি এই লোকালে, ডানকুনি লোকালে, ঠিক আছে। আর আমরা এখন রয়েছে বন্ধুরা 10 নম্বর প্ল্যাটফর্মে। তোমার তো আমাদের কিন্তু বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে, শিয়ালদা থেকে। তোমরা দেখতে পাচ্ছ আর 12টা 16 17তে ছেড়েছে, দেখতে পাচ্ছ। 2 মিনিট লেট আছে, 2 মিনিট লেট করে আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে দিল। আর তোমাদেরকে বললাম 10 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ডানকুনি লোকাল আমাদের ছাড়লো। আর আমাদের এই শিয়ালদার পরে প্রথম স্টেশন আমাদের হলো বিধাননগর রোড। তো তোমাদের সাথে বিধাননগরে কথা হবে। কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, বনগা লোকাল। Station, Nagpur Junction. Parvati Station, Bidhannagar Road. Yeh train, Nagpur Junction. Agla Station, Bidhannagar Road. Station, Bidhannagar Road. Station, Bidhannagar Road. Station. তো বন্ধুরা প্রথম আমাদের স্টেশন আসলো বিধাননগর, ঠিক আছে। আর তোমাদের বিধাননগরের কোড হলো বন্ধুরা BNXR। আর প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা 4টে, ট্র্যাক রয়েছে 4টে। আর বিধাননগর স্টেশন মানে ওপেন হয়েছিল 1862 সালে, আর ইলেকট্রিফাই হয়েছিল বন্ধুরা 1963 সালে। আর এই বিধাননগরের পুরো নাম হলো বন্ধুরা উল্টোডাঙ্গা ছিল, আর এখন যেহেতু বিধাননগর রোড, ঠিক আছে। আর এই বিধাননগর থেকে তোমরা চলে যেতে হবে মানে সেক্টর 5, সল্ট লেক, এইসব এলাকা, ঠিক আছে। মানে কলকাতা মেন কেন্দ্র বলতে আইটি সেক্টর যেটা বলতে গেলে। আর বিধাননগর বন্ধুরা দুর্গাপুজো খুব মানে বিখ্যাত, যেটা শ্রীভূমি দুর্গাপুজো, তোমরা সকলে জানো। তো এর পরের স্টেশন বন্ধুরা আমাদের বিধাননগরের পরে হলো দমদম। তো তোমাদের সাথে দমদমে কথা হবে। দাঁড় করে দিয়েছে।
Station. Dom Junction. Station. Dom Junction. তো বন্ধুরা ফাইনালি এখন আমাদের দ্বিতীয় স্টেশন দমদম, ঠিক আছে। আর দমদমের কোড হলো বন্ধুরা ডিজে, যে প্ল্যাটফর্ম 5টা রয়েছে, ট্রাক রয়েছে 7খানা। আর দমদম থেকে বন্ধুরা যেহেতু জংশন স্টেশন, তো চেঞ্জ হবে লাইন, ঠিক আছে। একটা চলে যাচ্ছে বন্ধুরা আমাদের শিয়ালদা লাইনের দিকে, একটা চলে যাচ্ছে এই দমদম থেকেই আমাদের মাঝেরহাট, মানে যেটা চক্ররেল, ঠিক আছে। আর দমদম থেকে কৃষ্ণনগর, রানাঘাটের লাইন, বনগা লাইন। আর আমাদের এই লাইনটা বন্ধুরা যাচ্ছে ডানকুনি, তো আমরা সেই জার্নি করছি বন্ধুরা ডানকুনিতে। আর এই সামনে রয়েছে বন্ধুরা আমাদের দমদম মেট্রো, একদম পাশে। তো দেখতে পাচ্ছি। আর এর পরের আমাদের যে স্টেশনটা আসবে সেটা হলো বন্ধুরা বরানগর। তো তোমাদের সাথে বরানগরে কথা হবে। যদি হবে লেবু খাবে। এটা দেখো, এটা হলো ওই মিনি স্তূপ, মিনি পাহাড়, ঠিক আছে। মানে যত নোংরা আছে কলকাতার ভ্যাট সব এখানে ফেলা যাবে। কত উঁচু দেখো, পুরো পাহাড়ের মতন লাগছে কিন্তু, হ্যাঁ। আর আমাদের ঢুকছে বন্ধুরা বরানগর স্টেশন। বরানগর রোড। তো বন্ধুরা এখন আমরা এসেছি বরানগর রোড, ঠিক আছে। আর বরানগরের কোড হলো বন্ধুরা BARN। প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা 2টো, ট্রাক রয়েছে 2টো। আর এই বরানগর স্টেশন মানে ওপেন হয়েছিল 1932 সালে, আর ইলেকট্রিফাই হয়েছিল বন্ধুরা 1964 সালে, ঠিক আছে। আর এই বরানগর কে বলতে গেলে কলকাতার মেট্রোপলিটন এরিয়া এই বরানগর চত্বরটা, ঠিক আছে। আর এর পরের বন্ধুরা আমাদের স্টেশন আসছে দক্ষিণেশ্বর। তো তোমাদের সাথে দক্ষিণেশ্বরে কথা হবে। তো আমাদের বরানগর থেকে ছেড়ে দিল ট্রেন। আমাদের পরের স্টেশন বন্ধুরা দক্ষিণেশ্বর। মেট্রো লাইন ঘেরাটা দেখতে পাচ্ছে, ঘেরাটা পুরো মেট্রো লাইন। তো আমাদের স্টেশন বন্ধুরা এখন দক্ষিণেশ্বর আসবে। তো বন্ধুরা তোমাদের দক্ষিণেশ্বর স্টেশন সম্পর্কে বলে দিই। দক্ষিণেশ্বরের কোড হলো বন্ধুরা DAKE। 2টো প্ল্যাটফর্ম রয়েছে, 2টো ট্র্যাক রয়েছে। আর দক্ষিণেশ্বর রয়েছে বন্ধুরা দক্ষিণেশ্বরের কালী মন্দির,
ঠিক আছে। আর দক্ষিণেশ্বর কালী মন্দির বন্ধুরা প্রতিষ্ঠিত হয়েছিল 1855 সালে 31শে মে। রানী রাসমণি এই দক্ষিণেশ্বর কালী মন্দির তৈরি করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। আর দক্ষিণেশ্বর বন্ধুরা মা কালীকে ভবতারিণী কালী নামে পুজো করা হয়। আর দক্ষিণেশ্বর বন্ধুরা 19 শতাব্দীতে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরেই রামকৃষ্ণ পরমহংসদেব পুজো করতেন আর কি। ঠিক আছে বন্ধুরা, আমাদের দক্ষিণেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিল। আর এর পরের স্টেশন আমাদের বন্ধুরা বালিঘাট। আর এখান থেকে তোমরা দেখতে পাবে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ না কি, দেখো দেওয়া রয়েছে ঠিক সামনে, একটু সামনে গেলে তোমরা মায়ের মন্দির দর্শন করতে পারবে। আর এটা হলো স্কাই ওয়াক, ঠিক আছে। এই স্কাই ওয়াক থেকে একদম মায়ের মন্দিরের সামনে তোমরা প্রবেশ করতে পারবে। এইখান থেকে দেখো মায়ের মন্দিরকে, এই দেখতে পাচ্ছ মায়ের মন্দির, এইটা হলো মায়ের মন্দির। দেখো আর আমাদের নিচে রয়েছে বন্ধুরা গঙ্গা নদী। লাইনটা দেখো, শুধু মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য রাখো। বালি ব্রিজ, হ্যাঁ। আরে আমাদের প্রথম ব্রিজটা সাইডে দেখতে পাচ্ছ বালিঘাট। তোমাদের এখন আমরা আসলাম বালিঘাট। আর তোমাদেরকে বলি বালিঘাটের কোড হলো বন্ধুরা BLYG। আর এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে দুটো, ট্রাক রয়েছে দুটো, ঠিক আছে দেখতে পাচ্ছ। আর এর পরের আমাদের যে স্টেশন আসবে সেটা হলো বালিহল। তো বন্ধুরা এখন আমরা আসলাম বালি হল। আর তোমাদেরকে বলি বালি হল্টের কোড হলো বন্ধুরা BLYH, ঠিক আছে। আর প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা এখানে দুটো, ট্রাক রয়েছে দুটো, দেখতে পাচ্ছ। আর এর পরের স্টেশন আমাদের বন্ধুরা রাজচন্দ্রপুর। তো তোমাদের সাথে রাজচন্দ্রপুরে কথা হবে। আর এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো ন্যাশনাল হাইওয়ে 34, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন রাজচন্দ্রপুর। তো বন্ধুরা এখন আমরা আসলাম রাজচন্দ্রপুর, ঠিক আছে। আর তোমাদের রাজচন্দ্রপুরে কোড হলো বন্ধুরা RCD। প্ল্যাটফর্ম রয়েছে দুটো, ট্রাক রয়েছে দুটো। আর এটা হলো বন্ধুরা হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। আর এর পরের স্টেশন আমাদের ডানকুনি। তো তোমাদের সাথে ডানকুনিতে কথা হবে।
তো আমাদের রাজচন্দ্রপুর থেকে ছেড়ে দিল, আর তোমাদেরকে বললাম এর পরের স্টেশন আমাদের গন্তব্য ডানকুনি। যে লাইনটা আমরা এখন জার্নি করছি সেটা হলো বর্ধমান কড লাইন। দেখো একটা মেল ট্রেন ঢুকছে কিনা ডানকুনি থেকে। তো বন্ধুরা আমাদের শেষ ডেস্টিনেশন বন্ধুরা ডানকুনি পর্যন্ত ছিল। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা ডানকুনিতে ঢুকে গেলাম, ঠিক আছে। ভিড়টা শুধু দেখো, ডানকুনি থেকে দেখো ভিড়টা দেখো শুধু। আবার এই ট্রেনে কিন্তু দেখতে পাচ্ছ ভিড় শুধু দেখো। তো নেমে তোমাদের সাথে কথা হচ্ছে, নেমে নি। গাড়ির সংখ্যা তো বন্ধুরা ফাইনালি আমরা নেমে গেলাম ডানকুনি, মানে আমাদের ডেস্টিনেশন ছিল ডানকুনি পয়েন্ট, ঠিক আছে। 21 কিলোমিটার পথ প্রত্যেকটা আমি করলাম, প্রায় 50 মিনিট ধরে এই ডানকুনি আসতে সময় লাগলো। আর তোমার দেখতে পেলে যে আমি এই ট্রেনে আসলাম এখন, আর এই হলো আমাদের ডেস্টিনেশন। সেই ডেস্টিনেশন ছিল আমাদের ডানকুনি। তো বন্ধুরা তোমাদেরকে ডানকুনি সম্পর্কে বলে দিই, যেহেতু ডানকুনি আসছি। তো বন্ধুরা ডানকুনি কোড হলো বন্ধুরা DKAE, ঠিক আছে। প্ল্যাটফর্ম রয়েছে 5খানা। আর ডানকুনি বন্ধুরা ডিভিশন হলো হাওড়া ডিভিশন। আর যেহেতু জংশন বন্ধুরা, তাই ডানকুনি এখান থেকে লাইন চেঞ্জ হচ্ছে। একটা হলো বন্ধুরা হাওড়া বর্ধমান কড লাইন, কলকাতা কড লাইন, আর ডানকুনি শিয়ালদা লাইন, ঠিক আছে। এই হলো ডানকুনি সম্পর্কে। তোমাদের কিরকম লাগলো পুরো ফুল মানে শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত জার্নি করলাম, তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী তোমাদের সাথে আবার কোনো একটা ট্রেন জার্নি ব্লগে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো। তো বন্ধুরা চলো বাই।